দেখবেন বিয়ের মজলিসে দেখবেন ইমাম সাহেবরা বরকে এই কালিমা তালকিন দেয়, কালিমা পড়িয়ে দেয়। কেন বলেন? বলতে পারবেন কেউ? বর যায় দেখেছে, বরকে সবকিছু নিয়ে এবার কালিমা পড়িয়ে নেয়। ওদিকে যিনি বউয়ের আসনে রয়েছে তাকেও কালিমা পড়াতে হবে। এই কালেমা রাদ্দে কুফর, কালেমা শাহাদাত, ঈমানে মুফাসসাল এগুলো পড়াতে হবে। কারণ হলো ঈমানদারদের সাথে বিয়েটা পড়ানো ইমামের জন্য জরুরি। যদি ওই যুবকটা যে হালাতে এসেছে তার যদি হৃদয়ে ঈমান না থাকে, সে বেঈমান হালাতে এসে বরের আসনে বসে, যতই নূর ইসলাম আর মোহাম্মদ আলী নাম হোক না কেন, সেই বেঈমান হালাতে চলেছে। কোন কথার দ্বারাতে সে বেঈমান হয়ে গিয়েছে সে নিজেও জানে না। এইজন্য রাসূল পাক সতর্ক করেছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। আখিরি জামানার মানুষগুলো সব সকালবেলা ঈমান আনবে আর ওয়ায়ুমসি কাফিরা, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা, আবার এই সন্ধ্যাবেলা তা ঈমান নিয়ে আসবে, সকালবেলা সে কাফির হয়ে যাবে। এটা খুব সহজ কথা না কঠিন কথা? খুব কঠিন নয়? আল্লাহু আকবার। নামাজ রয়েছে, আমি নামাজ পড়ছি কিন্তু আমি বেঈমান, আমি জানি না কোন দিনে কি বলে ফেলেছিলাম। আরে হঠাৎ আমি ধান মেলে দিচ্ছিলাম, আল্লাহ বৃষ্টি দিয়েছে, আর আমি বলে ফেলেছি আমি একজন নামাজি। ভাই একটুখানি সাইড করে দেন, আর আপনি হর্নটাকে একটু ঠিক আছে, শুকরিয়া। তো আমি একজন নামাজি, কি বললাম? ধান মেলে দিচ্ছি, বৃষ্টি নেমে গিয়েছে। আমি যে আল্লাহর আর খেয়ে দিয়ে কাজ নিয়ে এখন হঠাৎ বৃষ্টি দিয়েছে বলার সাথে সাথে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। বলার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। তাহলে ও আর তওবা করেনি, ও আর কালেমা রাদ্দে কুফর পড়েনি, ও আর তওবা করেনি, ও আর ইস্তিগফার করেনি। ওই হালাতে সে নামাজ পড়ছে কিন্তু তার ঈমান চলে গিয়েছে, সে নিজেই জানে। কোন দিনের জন্য আল্লাহ সম্পর্কে কোনো কটু কথা বলা যাবে না। কথা বুঝতে পারছেন? কোনো কটু কথা বলা যাবে না। আল্লাহর মর্জিতে বৃষ্টি, আল্লাহর মর্জিতেই রোদ, আল্লাহর মর্জিতেই মেঘ, আল্লাহর মর্জিতেই শীত, আল্লাহর মর্জিতেই গরম, আল্লাহর মর্জিতেই শরৎ, আল্লাহর মর্জিতেই বসন্ত, আল্লাহর মর্জিতেই হেমন্ত। এই সব ঋতুটা আল্লাহ আমাদের জন্য দান করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাগ করবেন আল্লাহর উপরে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারোর আছে? নমরুদ তো গিয়েছিল চ্যালেঞ্জ করে আল্লাহকে মারবে বলে, তার শুধু একটু রক্ত লাগিয়ে দিয়েছিল তীরের আগায়, অগ্রভাগে। আল্লাহ পাক শুধু তার মজা দেখার জন্য একটু রক্ত লাগিয়ে দিয়েছে। তো নমরুদ ওখান থেকে রক্ত মাখান ওই তীর নিয়ে এসে দুনিয়াতে এসে ইব্রাহিমকে দেখাচ্ছে, দেখ তোর আল্লাহর মেরে দিস কিভাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহকে মারার মতো ক্ষমতা কারো আছে? হ্যাঁ, কার সাথে চ্যালেঞ্জ? নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহর কি ক্ষমতা? আল্লাহ মানুষকে বাঁচায়, মানুষকে মরণ দেয়। আল্লাহ বাঁচায়, বাঁচানে ওয়ালা, আল্লাহ মারনে ওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ও কাজটা তো আমিও তো পারি, ও কাজটা তো আমিও পারি। কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কি কই তুমি দেখাও। তো নমরুদ কি করলেন? জেলখানার কয়েদিদেরকে বললেন, জাল্লাদকে বললেন, নিয়ে আসো একজন নির্দোষ আর একজন দোষী, দুই আসামিকে নিয়ে আসো, দুই কয়েদিকে নিয়ে আসো। যার ফাঁসির কাঠগড়ায় তার নাম লিস্টে হয়ে গিয়েছে, লিস্টে তার নাম উঠে গিয়েছে যে এ ফাঁসিতে ঝুলবেই, এর মরণ হবেই হবে। আর লিস্টে নাম উঠে গিয়েছে যে ওই কয়েদিটা ও রিলিজ পেয়ে যাবে, ওর পরিবারেও ফিরে যাবে। হ্যাঁ, নমরুদের কালচার দেখেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, দেখেন আমি কি করে, তোমার খোদা যেমনটা পারে আমিও পারি। নাউযুবিল্লাহ। আজকে দেখেন এই আসামিটার আজকে ফাঁসির কাঠগড়ায়
এর ঝুলতে হতো, এর ফাঁসি অনবরত মানে হবেই হবে, এর ফয়সালা হয়ে গিয়েছে, আজকে ফাঁসি এর হবে। আমি নমরুদ কি করছি, আজকে এই ফাঁসির মঞ্চ থেকে আমি নমরুদ, আমি খোদা আজকে ওকে বাঁচিয়ে দিয়েছি, আজকে ওকে নির্দোষ করে রিলিজ করে দিচ্ছি জেলখানা থেকে, ওকে আমি ছাড়পত্র দিয়ে দিলাম, ও নির্দোষ, ওর ফাঁসি হবে না, ওর মরণের জায়গা থেকে আমি ওকে বাঁচিয়ে দিয়েছি। আর যার নির্দোষ, যে নির্দোষ আসামি তাকে ডেকে বলা হলো এই হচ্ছে নির্দোষ, এর রিলিজ পাওয়ার কথা ছিল, এই জেলখানা থেকে বাড়িতে যাবে, এটা ফয়সালা হয়ে গেছে, কিন্তু আমি খোদা আজকে এর বাঁচার জায়গা থেকে আজ মরণের জায়গায় একে আজকে ফাঁসির কাঠ গড়ায় দিলাম, এর আজকে মরণ হবে, জল্লাদকে হুকুম করলে একে মেরে দাও। মেরে দেওয়া হলো। তখন নমরুদ বলছে তোমার খোদা যেটা পারে আমিও পারি। নাউজুবিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় নমরুদকে লক্ষ্য করে বললেন যে তুমি এত বুদ্ধি খেলাচ্ছ, আচ্ছা আমার আল্লাহ পাক তোমার এই সিম্পল বিষয়ে আমি তর্ক বিতর্ক করতে নারাজ, তবে একটা কথা বলি, আমার আল্লাহ পাক পূর্ব আকাশ থেকে সূর্য উদয় করায়, পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয় আর পশ্চিম আকাশে ওই সূর্যটা ডুবে যায়, পশ্চিম আকাশে গিয়ে সূর্যটা ডুবে যায়। আমি ইব্রাহিম আলাইহিস সালাম বলছি এটা আমার আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহর হুকুমে ওই সূর্যটা উদয় হয় আর আল্লাহর হুকুমে সূর্যটা ডুবে যায়। হাদিস শরীফে এসেছে রাসূল পাক বলে দিয়েছেন সূর্য প্রত্যেক দিনে উদয় হওয়ার আগে আমার আল্লাহ পাকের জন্য সিজদায় পড়ে গিয়ে অনুমতি চাই, আল্লাহ আমি কি উঠতে পারি? মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনো, হুজুর পাক জানিয়ে দিয়েছেন, মাওলা রাসূল পাক জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম সূর্য প্রত্যেক দিনে উদয় হওয়ার আগে সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ পাকের কাছে অনুমতি চায়, আমার আল্লাহ পাকের কাছে পারমিশন নিয়ে না আল্লাহ আজকে কি উদয় হব, কারণ আমার আল্লাহ পাক তিনি তো মালিক, তিনি খালিক, তিনি নির্দেশনা দিলে তারপরে সূর্য উদয় হবে। সূর্য যখন আল্লাহ পাকের কাছে অনুমতি চায়, অনুমতি যখন চায় তখন আমার আল্লাহ পাক সূর্যকে অনুমতি দিয়ে দেয়, সূর্য পূর্ব গগন থেকে আস্তে আস্তে উদয় হয়ে যায়। এখানে হাদিসের ভাষায় এসেছে সূর্য প্রত্যেক দিনে আমার আল্লাহ পাকের কাছে অনুমতি চাওয়ার আগে আমার আল্লাহর জন্য সিজদায় পড়ে যায়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যে সূর্য মানুষ নয়, যে সূর্য মানুষ নয়, মানুষকে উপকার করে, ওই সূর্যটা আমার আল্লাহর জন্য সিজদায় পড়ে, আমার আল্লাহর জন্য সিজদা দেয়। আজ এই মানুষকে আমার আল্লাহ সিজদা দিতে বলেছেন, আজ এই মানুষকে আমার আল্লাহ পাক সিজদা দিতে বলেছেন। আল্লাহ পাক বললেন বান্দা, আল্লাহ পাক বললেন আমার বান্দা মানুষ তোমরা শোনো, আমি তোমাদেরকে মানুষের কাতারে ফেলে দিলাম। আজ আমি আল্লাহ পাক বললাম আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাতে মশগুল হয়ে যাও। এই সালাতের সবচেয়ে একটি বড় একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গাটা আমি আল্লাহ পাকের অনেক পছন্দ। বান্দা কিয়াম করে, বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, বান্দা যখন হেঁট হয়ে যায় এটাকে রুকু বলা হয়, রুকু করে, বান্দা বৈঠকের হালাতে থাকে এটাকে বৈঠক বলা হয়। কিন্তু বান্দার একটি জায়গা রয়েছে, যে জায়গাটা বান্দা করলে আমি আল্লাহ পাক খুশি হয়ে যায়, ওটা কি? বান্দাকে বলা হলো বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার বান্দা বান্দি তুমি যখন জমিনে আমার জন্য সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ পাক তোমার এই সিজদা হালাতটা দেখে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই। জোরে বলতে পারলেন না? তাহলে প্রত্যেকদিন আমাদের সিজদা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন, সিজদা দেবে, সিজদা দেবে। মানুষ সিজদা দেয় না, সূর্য সিজদা দেয়। সূর্যকে অনুমতি দেয়, সূর্য উদয় হয়, আবার ডুবে যায়, আবার উদয় হয়, আবার ডুবে যায়। কিয়ামতের আগে এই সূর্যকে আমার আল্লাহ পাক বলবেন এই সূর্য অনুমতি চাইবে, আল্লাহ আমি কি উঠবো, আমি কি উদয় হব? আমার আল্লাহ পাক বলবেন যে হ্যাঁ তুমি উদয় হবে, তবে আজকে আর আমি আল্লাহ তোমাকে পূর্ব গগন থেকে উদয় হওয়ার আর আমি পারমিশন দিচ্ছি না। এই সূরজ, এই শামস,
আমি আল্লাহ পাক বলছি আজকে তুমি পশ্চিম আকাশ থেকে উদয় হয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য সেদিনে পশ্চিম আকাশ থেকে উদয় হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সেই দিনে কি হবে? মুস্তাফা কামলিওয়ালা মদিনাওয়ালা বাদশাহদের বাদশাহ কামিল কামলিওয়ালা মদিনাওয়ালা জানিয়ে দিয়েছেন, যেদিনে সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হবে ওই দিন থেকে জেনে রাখবেন, কোন মানুষ তওবা করলে আর তার তওবা কবুল হবে না। সেদিনে মানুষ কেঁদে জারে জারা হয়ে গেল, সেদিনে মানুষ রক্ত ঝরিয়ে দিল, সেদিনে মানুষ ঘোঁটা কাটে সিজদায় পড়ে গেল, আমার আল্লাহ পাক তার তওবাটা সেদিনে আর কবুল করবে না। এর উম্মত উম্মতিরা, মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা, তোমরা সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় হওয়ার আগে বেশি বেশি তওবা করো, আমার আল্লাহ তওবার দরওয়াজা তোমাদের জন্য খুলে রেখেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমার সময় সীমা এই পর্যন্ত। আসুন আমরা একটু সকলে তাকবীর দেই, দাঁড়িয়ে যাই, একটু সবাই দাঁড়িয়ে যাই। আমাদের দরবারে আওলাদে মুজাদ্দিদ জামান এসেছে।